চাকার ভেতরে কাদা থাকলে পয়সা করে পাবে না, এইটাই মেন বিষয়। তারপরে এই দেখো আমাদের মিস্ত্রি হয়েছে জামাটা গায়ে দিই। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মনে করছি যে ভুট্টোয়ালাটা ছিল ওটাকে ধুতে যাব, কারণ অনেক দিন হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে ওটাকে ধোয়া হয়নি। কাজ করে রেখে দিয়েছিলাম, ওটাকে ধোয়া হয়নি। তো আজকে মনে করছি ওটাকে ধুতে যাব। দেখা যাক কত দূর কি হয়। আব্বা গাড়িটা লাগিয়ে দেবে, ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা আশা করছি ভালো লাগবে। এখন যাওয়া যাক। কতন হলারটা খোলা হয়ে গেল, এইখানে রেখে দিয়েছি, আর আব্বা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। এখন ওই হলারটা লাগাবো। বার হয়ে পড়েছি গাড়ি নিয়ে, পিছনে হলারও আছে আর সামনের লোকটা এরকম। বার হয়ে পড়েছি গাড়ি নিয়ে, দিয়ে মানে অনেকদিন হয়ে গেছে তো ওই জন্য ধোয়া হয়নি। তো আর এখন বার হয়ে পড়েছি, স্পটে গিয়ে দেখাচ্ছি। গাইস পৌঁছে গেছি যেখানে গাড়ি ধোবো। গাড়িটা এখানে খুলে রেখে দিয়েছি, আর এখানে খুলে রেখে দিয়েছি, ট্র্যাক্টরটা ওইখানটায় রেখে দিয়েছি। গাড়িটা ধুতে শুরু করবে আমার এই ভাই হাফবল ভাই, গাড়িটা ধোবে এখানে রেখে দিয়েছি। তাদের অনেকটাই লেট করে, অনেকক্ষণ আগেই এসেছি, পছন্দ ধুতে শুরুই করছে না, খালি বলছে এই টায়ার এইবারে করি ভাই। ঠিক আছে, এবারে করবে বলছে, দেখা যাক। গাড়ি এখানে ধোয়া শুরু করে দিয়েছে, এখন ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। আর আমি এখন একটু বাড়ির দিকে যাব, কারণ একটু প্রয়োজন আছে। ট্র্যাক্টরটা তো ওখানে আছে। আমার ভাই আমার গাড়ি একবার ধুচ্ছে, আর আবার ওই গাড়িটা ধুচ্ছে। ঠিক আছে, যখন ধোয়াই ধুক, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। বাড়ি চলে এসেছি, একটু রেস্ট নেব, কারণ প্রচুর প্রচুর গরম পড়ছে। ওই জন্য একটু পরে যাব, তারপরে ধোয়া আশা করছি হতেও পারে না হতেও পারে, দেখা যাক কি হয়। একটু পরে যাব। বার হয়ে পড়েছি বাড়ি থেকে, কারণ গাড়িটা ধুচ্ছে, লেট হয়ে গেলে আবার হয়তো একটু খারাপও হতে পারে। ধোয়া নিজেদের দেখে নেওয়াটাই বেটার হবে না, তা বার হয়ে পড়েছি। ঘাটের ধারে পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই গ্যারেজে চলে যাব। আর সাইকেলটা আমার ভাইয়ের ছিল, ভাইকে দিয়ে আসলাম, কারণ ওর সাইকেলে বাড়ি নিয়ে চলে যাবে। সাইকেল নিয়ে গেছিলাম ওর, প্রায় চলে এসেছি গ্যারেজের কাছে। আর হয়তো হার্ডলি 1 থেকে 1.5 মিনিট লাগবে। যাওয়া যাক গাড়ির কাছে। চলে এসেছি, আর এনে ডায়লগ দিচ্ছে গাড়ির চাকার ভেতরে। এই বাবারে, চাকার ভেতরে কাদা থাকলে পয়সা করে পাবে না, এইটাই মেন বিষয়। এটা আমার ছেলে হয়, ছোট করে দিয়ে। তারপরে এই দেখো আমাদের মিস্ত্রি হয়েছে জামাটা গায়ে দিই। মিস্ত্রি আমার কাছে 1 গাদা ফলোয়ার্স, বলছে 7,000-এর কাছে ফলোয়ার্স, প্রচুর জন ভিডিওটা দেখবে কিন্তু, বলে দিলাম। আর আমার ভাই গাড়ি ধুচ্ছে, গাড়ির কাছে চলে এসেছে। মিস্ত্রি ওই জালির ভেতরে একটু মারতে হবে কেনটা, কারণ ওই জালিটা হলো মেন, জালিটা নষ্ট জং ধরে যায়, বুঝতে পেরেছ? দেখি জালির ভেতরে, জালির ভেতরে ক্লিয়ার হয়ে গেছে, একদম ফার্স্ট ক্লাস। প্রায় হয়ে গেল গাড়িটা ধোয়া। আর এই সাইডটাতে, যে সাইডটা আমি দেখতে পাচ্ছি সেই সাইডটা ভালো করে ধুইছে, আর যে সাইডটা আমি দেখতে পাচ্ছি না সেই সাইডটা খারাপ করে ধুয়েছে, তো দেখতে মনে হয়েছে। অ্যাকচুয়ালি গাইজ আমি ভুল বলেছি, এই সাইডটাতে এক সাইড ধুয়েছে আর এই সাইডটাতে ধুইনি, আমি ভুল বললাম। মানে এই সাইডটা এখনো বাকি আছে, আমি একটু ভুল বলেছি। মিস্ত্রিটা সত্যি ভালো করে ধুয়েছে, এই সাইডটা বেশ সুন্দর করে যত্ন নিয়ে ধুয়েছে। আর এটা মিস্ত্রি, ওটাও মিস্ত্রি ধুচ্ছে, গাড়িটা বেশ ভালো করেই ধুচ্ছে। দেখা যাক কতটা হয়। এইবারা ওপরে উঠেছে আমার ভাই, উপরে উঠে বেশ ভালো করে ধুচ্ছে চারিদিক থেকে, ওপরে নিচে একদম। আমাদের মিস্ত্রি তো একদম নিচে ঢুকে পড়েছে, একদম চ্যাসিসের নিচে, হলারের নিচে ঢুকে পড়েছে। ওই তো বলছি, আরে আমার ভিডিও করতে হবে না। আর আমার ভাই ফুল ওপরে উঠে পড়েছে একদম। মোটামুটি ভালোই হচ্ছে, এই সাইডটাতেও বেশ ভালো হয়েছে। খালি চাকার ওইখানটাতে কাদা আছে, ওইটা ক্লিয়ার করতে হবে ভাই। চাকাটা লাস্ট হয়ে যাবে, চাকার এইখানটাতে কটা কাদা আছে, ওই কাদা কটা দেখা যাক কতদিন হয়, তারপরে দেখা যাবে। গাড়ি ধোয়া হয়ে গেছে, এবার মোবিল মারতে হবে। মোবিলটা ইনারাই মেরে দেবে। আমার এই মিস্ত্রি ভাই আছে, আমার ভাই সবাই আছে, এনারাই মেরে দেবে। গাড়িটা এইমাত্র ধোয়া হলো, কিছুটা রোদে শুকাবে, তারপরে মোবিল
তেল দিয়ে একসাথে করে গাড়িতে দেবে, তাহলে জংটা পড়বে না, তাই তো? একদম চকচকটা বড় কথা না, বড় কথা হলে জংটা যেন না বুঝলি ভাই, জংও পড়ে না চকচক করে ভালো হয়। ছিলাম ডিজেল আনতে, ডিজেল গাড়ি থেকে খুলছিল, তারপর আমি দেখলাম যে আমাদের বাড়িতে তো ইউজ ডিজেল আছে, ইউজ ডিজেলটা আনতে এসেছি। বিকার নতুন ডিজেল নষ্ট করে তো লাভ নেই, ঠিক না? ইউজ ডিজেলটা আনতে এসেছি, তো আমার ভাইও এসেছে আমার সাথে মোটরসাইকেল নিয়ে, ভাই ডিজেল নিয়ে চলে আসলাম। এই রেখে দিয়েছি ডিজেলটা, আর গাড়িটা শুকাচ্ছে, না শুকালে তো দিলে হবে না, আগে শুকিয়ে যাবে তারপরে ডিজেলটা বা ডিজেল মোবিল একসাথে মিক্স করে দিতে হবে। অ্যাকচুয়ালি ওখান থেকে চলে আসলাম বাড়িতে, কারণ বাবা চলে এসেছিল, ওই জন্য আমাকে গাড়িটা বাইকটা দিল, বাইকে কিছু কলা ছিল, বললো এই কটা নিয়ে তুই বাড়ি চলে যা, আর থাকতে হবে না। আমি বাড়ি চলে আসলাম, বাবা গাড়িটা ধোয়ার পরে নিয়ে চলে আসবে, আর এখন কলা কটা নামিয়ে রেখে দেবো। কলাটা রেখে দিয়েছিলাম, এখন নিয়ে নেবো, তা না হলে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো থেকে 2:30 বেজে গেছে, গাড়িটা ধুতে অনেকটাই টাইম লেগে গেছে, এখন গিয়ে নিয়ে নেবো। আব্বা গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছে, আমাকে ফোন করেছিল, গাড়িটা এখন খুলে দেবো, তারপরে গাড়িটা বাড়ির ভিতরে রেখে দেবো। যাওয়া যাক, এখন গাড়ি খোলা হয়ে গেছে, আব্বা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আর আমি গেটটা মেরে দেবো, কারণ গেটটা তো এইভাবে খুলে রেখে নিয়ে যাওয়া যায় না। গেটটা মেরে দিয়েছি, আর হলারটা ওখানটাতে রেখে দিয়েছি, আর আব্বা গাড়িটা ওখানে রাখবে হয়তো কোথাও, দেখা যাক কোথায় রাখে। গাড়ি খুলে দিয়ে ঘরে চলে আসলাম, প্রচুর গরম পড়ছে, সন্ধ্যে ঘোরা ট্যাং ভালো লাগছে না, একটু রেস্ট নেবো, মানে ঘুমাবো এক কথায় বলতে গেলে। থেকে উঠে পড়লাম, উঠে দেখছি প্রচণ্ড হারে মেঘ করেছে আকাশে, প্রচণ্ড হারে, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি আরও ভালো লাগে একটা লাইক করবেন, আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই।